সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। সকালে স্নান সেরে পুজো করে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। যেহেতু আজকে দোল পূর্ণিমা, তাই জন্য সবজি দিয়ে মুগ ডাল, ভাত আর একটা নিরামিষের তরকারি। নিরামিষ তরকারির মধ্যে ছিল 5 ধরনের পালসেসের তরকারি। এটা খুব হেলদি, টেস্টি, খেতে খুব সুস্বাদু। আর এদিকে টিমটিম রেডি বাবার সাথে রং খেলতে যাওয়ার জন্য। কিন্তু টিমটিমের শরীরটা দুদিন ধরে ভালো না থাকায় আমি বলছিলাম ওকে যেন বেশি রং কেউ না লাগায়। কিন্তু টিমটিম আমার কথার পাত্তা না দিয়ে সোজা চলে গেল তার দিদি নামে এক বন্ধুর বাড়িতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই দিদি নামে বন্ধুটা নেই, সে ঘুরতে গেছে। তাই টিমটিমের খুব কষ্ট হয়েছে, তাই সে খুব কেঁদেছে। তার ফলে দুপুরে টিমটিমের ধুম জ্বর এসেছিল। ঘুম থেকে ওঠার পর টিমটিম ক্র্যাঙ্কিই ছিল, আর কিছু খেতেও চাইছিল না। তাই জন্য সে বারবার খাবার থেকে দূরে পালাচ্ছিল। জি, খেতে না চাওয়ায় বাড়িতে একটা কেক তৈরি করে দিয়েছিলাম। সেই কেকটাই টিমটিম এখন খাচ্ছিল। মনটা ভালো করার জন্য টিমটিমকে ফ্ল্যাটের দাদা দিদিদের সাথে খেলতে পাঠিয়েছিলাম, কিন্তু শরীর ভালো না থাকার জন্য সে বাড়িতে ঢুকে আসে এবং বাড়িতে আমার সাথে বসে সে খেলা করছিল। কী খেলা? শোলার ভেতরে জল ঢালা খেলা। মা করে যে এই আওয়াজটা পাচ্ছেন, সেটা টিমটিমের আওয়াজ। আসলে শরীরটা ভালো নেই তো, তাই মা চোখের থেকে দূরে গেলেই মা করে চিৎকার করছে টিমটিম। এটা পরের দিন ভিডিও। টিমটিম সেদিন রাত্রে ঠিক করে ঘুমোতে পারেনি। ভোরবেলা 5টার সময় উঠে সে পাজল খেলছিল। একটুও ঘুমোয়নি বলে চোখ মুখ বসে গেছে। তারপর যখন 7:30টার সময় ফাইনালি সে ঘুমোতে যাচ্ছে, এত মশা আমাদের ফ্ল্যাটে যে মশা কামড়েছে সেটা আমাকে দেখাচ্ছিল আর বারবার ঘুম থেকে উঠে পড়ছিল। ফাইনালি টিমটিম যখন ঘুমোয়, আমি বাড়ির কাজে লেগে যাই। প্রথমেই শুরু হয় জানলা খোলা দিয়ে। রান্নাঘরের জানলা আমি খুলে দিই। আজ আর বারান্দায় দাঁড়িয়ে একটু মি টাইম স্পেন্ড করা হয়নি, তাই রান্নাঘরে দাঁড়িয়েই গরম জল খেয়ে নিয়েছি। তারপরেই চলে আসি পাশের ঘরে। সেই ঘরে একটা খাট আছে এবং সেই ঘরের খাট ছাড়া থেকে শুরু হয় আমার দিনের কাজের শুরু। আর এই সেই টিমটিমের পাজল গেম। সব ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল, তাই আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। সাজাতে বেশ ভালোই লাগছিল, তাই অনেকটা সময় ধরেই আমি এই জিনিসগুলোই সাজাচ্ছিলাম। এই ব্লকগুলোকে সাজানো হয়েছে। এবিসিডির ব্লকগুলো খোলা হয়েছে, 1-2গুলো এখনও র্যাপ করাই রয়েছে। এরপর সময় নষ্ট না করে সোজা রান্নাঘরে। আজকে টিমটিমের জন্য চিকেন রান্না হবে, তাই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে হালকা করে তেল দিয়ে প্রেশার কুকারে সেগুলো নাড়িয়ে নিয়ে, সবজিগুলো ডুমো ডুমো করে কেটেই রেখেছিলাম, সেগুলো প্রেশার কুকারে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে চিকেন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে জল দিয়ে প্রেশার কুক করতে বসিয়ে দিয়েছিলাম। আর পাশেই হচ্ছে আমাদের পেঁয়াজ দিয়ে ছোলার ডালের তরকারি। আমার খুব পছন্দ পেঁয়াজ দিয়ে ছোলার ডালের তরকারি। আর এদিকে টিমটিমের চিকেন স্টিম হচ্ছে। আর টিমটিমের ব্রেকফাস্টের জন্য ছিল বিটরুট, গাজর, আলু ভালো করে সেদ্ধ করে স্ম্যাশ করে বাটার দিয়ে সটে করে রেখেছিলাম। আর এদিকে ছোলার ডালের ওপর জল পড়ে গেছে আর সেটা ফুটছে। আর এদিকে টিমটিমের ব্রেকফাস্ট ফাইনালি রেডি। আর আমার এদিকে ছোলার ডালও রেডি। ভাত, চিকেন, বাচ্চার রান্না সব রেডি। রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার। টিমটিমের বোতল স্টিম হয়ে গেছে। আর এদিকে সময় নষ্ট না করে আমি চলে এলাম বারান্দাতে, বিকজ আজকে বারান্দা আর বাথরুম ডে। বারান্দা পরিষ্কার হবে আর বাথরুম পরিষ্কার হবে, আর সব কিছুরই দায়িত্ব আমার ওপর। বারান্দা থেকে প্রথমে জামা কাপড়গুলোকে তুলে নিলাম যাতে পরিষ্কার করতে সুবিধা হয়।
মেয়েদের কাজের শেষ নেই, রান্নাঘরের কাজ, ঘরের কাজ, পরিষ্কার করা, সব কিছুর দায়িত্বই মেয়েদের ওপরে। আর যেই মেয়ে ইনকাম করে না সেই মেয়ের দায়িত্ব তো সব থেকে বেশি, আর মেয়ে থেকে মা হলে তার দায়িত্ব আরও বেশি। কারণ কিভাবে ঘর পরিষ্কার রাখা যায় সেই দিকটা মায়েদের প্রচণ্ডভাবে নজর দিতে হয়, যাতে বাচ্চার কিছু না হয়, বাচ্চাকে কোনো পোকামাকড় কামড়ে না দেয়। তাই জন্য সপ্তাহে একদিন করে হলেও আমি বারান্দাটা ভালো করে স্ক্রাব করে পরিষ্কার করে দিই। কারণ আমার ফ্ল্যাটের পেছনেই প্রচণ্ড বন জঙ্গল, আর বাথরুমটাও যেহেতু পেছন দিকে, তাই জন্য বাথরুমের মধ্যেও বিছে, টিকটিকি, আরশোলা আর বিভিন্ন ধরনের পোকামাকড় উঠতেই থাকে পাইপলাইন দিয়ে। তাই জন্য সপ্তাহে একদিন করে বারান্দা আর বাথরুম পরিষ্কার করে দিই, আর যেদিন বারান্দা করি সেই দিনই আমি বাথরুম করে দিই। তাই জন্য ভালো করে স্ক্রাব করে প্রথমে বারান্দা, তারপর জামা কাপড় কাচার পর বাথরুম পরিষ্কার করা হবে আজকে। এদিকে বাথরুম পরিষ্কার হয়ে গেছে, বারান্দা পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড় কেচে আমি জামা কাপড় মেলতে এসেছি। এরপরই আমি স্নান করে তারপর টিমটিমকে তেল মাখিয়ে আমি স্নান করাবো। এরপর টিমটিম উঠে পড়েছে ঘুম থেকে। যেহেতু ঘুমটা পুরো হয়নি তাই জন্য একটু ক্র্যাঙ্কিই ছিল আর কাঁদতেই থাকছিল বারবার। এরপর টিমটিমকে স্নান করিয়ে আমি স্নান করে চলে এসেছি ক্যামেরার সামনে। টিমটিম প্রথম দিকে একটু অবাকই হয়ে যাচ্ছিলো যে মা ক্যামেরা অন করে কী করছে। তারপর সে এইসব ভুলে তার খেলনা আর টিভি নিয়ে বসে পড়লো। এদিকে দুপুরে টিমটিমের খাওয়া দাওয়া হলে আমি সুজিটা বসিয়ে দিই, কারণ হাতে তাহলে একটু সময় থাকে আগে থেকে সুজিটা করে রাখলে। আর যেহেতু টিমটিম কেক খেতে ভালোবাসে, আমি বাড়িতেই বানানা, ওটস, রাগি দিয়ে কেক করে দিই তাকে। এবং দেখুন টিমটিম কিভাবে কেকটা খাচ্ছে। টিমটিম বাড়িতে তৈরি করা কেক খেতে খুব ভালোবাসে। কেক খেয়ে সে বাবার সাথে যাবে মাঠে খেলা করতে, তাই বাবাকে বাথরুম থেকে সে বারবার ডাকছিল। তার একটুও সময় নেই আমার দিকে তাকানোর আর টাটা বলা। সে কতক্ষণে গ্রিল গেট খুলে বাইরে বেরোবে, বাবার সাথে যাবে, মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলবে। পরেই সন্ধেবেলা আমরা রেডি হয়েছিলাম বেরোবো বলে, কিন্তু টিমটিমের খুব শরীর খারাপ থাকায় টিমটিম খুব ক্র্যাঙ্কি হতে থাকে আর ঘুমিয়ে পড়ে, তাই আমাদের আর ঘুরতে যাওয়া হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।